মায়ের পরে বোনের স্থান, এই কথাটা কিন্তু 100% সত্য। এই কথাটা সবসময় আমার বড় ভাই বলতো যে মায়ের পরে বোনদের স্থান। আর বোনের আমরা রান্না করে খাওয়ালে ভাইয়ে বলতো যে এটা মনে হচ্ছে যেন আমার মায়ের হাতে রান্না খাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে অনেক বৃষ্টি হচ্ছিল আর অনেক দিন হয়েছে বাড়িতে যাচ্ছি না মাকে বা বোনদের দেখতে। তা আমি মা বোন সবাই থেকে একটু দূরে থাকি শহরের দিকে, তো যাওয়া হয় না ছেলে মেয়েদের যেহেতু স্কুল খোলা কোচিং। মূলত আজকে যাচ্ছি আমার বোনের বাসায় সরাসরি, কারণ কখনো যাওয়া হয় না। আরও বলছে ওদের বাসায় যেতেই হবে, অনেক দিন হচ্ছে ওদের বাসায় যাই না, সব সময় মায়ের কাছে আগে যাই। তো আজকে চিন্তা করলাম যেহেতু বোন এত জোরাজোরি করছে তো ওর বাসায় প্রথমে যাব। আমার ছোট বোনের কথাই আসলে আজকে যাওয়া, না এই বৃষ্টির ভিতরে যেতাম না। আর আমার ছেলে মেয়ে তো এক পায়ে রাজি নানু বাড়ি আর খালাবাড়ির কথা শুনলে। খালাদের অবশ্য ওরা মা ডাকে। এই তো সোজা স্ট্যান্ড দিয়ে রওনা করে একদম ক্যাডেট কলেজ পর্যন্ত এসেও পড়েছি। এই যে আমাদের বরিশাল ক্যাডেট কলেজ পার হচ্ছি। আমি থাকি বরিশাল সদরে, সেখান থেকে সোজা বাড়িতে যাচ্ছি। এখন বাড়িতে বলতে ওই আমার গ্রামের বাড়ি, আমার বোনের শ্বশুর বাড়িও কাছাকাছি, কিন্তু ও থাকে আমাদের এলাকায়, ও চাকরি করে ওইখানে ভাড়া থাকে। মায়ের আদর অনেক দিন থেকে পাইনি বলতে আমার মা অনেক দিন থেকে অসুস্থ। হয়তো আরও একটা ভিডিওতে আমি বলেছি। যাওয়ার পথে আমাদের এই যে ব্রিজ, প্রথম ব্রিজ পার হচ্ছি। তা আমরা 4 বোন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ আমরা অনেক হ্যাপি, কারণ আমাদের বোনদের সম্পর্কটা অনেক সুন্দর। আর কেউ বুঝতেই পারি না আমার মায়ের আদর, কারণ এক বোন আর এক বোনের প্রতি যে ভালোবাসা সেটা আসলে বলে বোঝানো যায় না। এটা যার বোন আছে সে অবশ্যই বুঝতে পারেন। আর আমার বাড়ি যাওয়ার এই যে জায়গাগুলো দেখতে অনেক সুন্দর, তাই আমি একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্রিজ, তারপরেই আমাদের বাড়ি, বেশি দূরে নয়। আর বাসা থেকে আমরা খেয়ে আসিনি, অনেক সকালে বাসা থেকে রওনা করেছি, ওর বাসায় গিয়ে খাবো সেটাই ওদের সাথে কথা হয়েছে। কাল রাতেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু রাতে অনেক রাত হয়ে গেছে বলে আমি ছেলে মেয়েদের নিয়ে যেতে সাহস করিনি, তাই যাইনি। তাই সকালবেলায় রওনা করলাম আর বাসায় কোনো খাওয়া দাওয়াও করিনি। এটা আমাদের স্ট্যান্ড, এখানে আমি বসে আছি আপনার ভাইয়ের জন্য। আর এখানে আমাদের একটি জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, পরে কখনো শেয়ার করব। তো তার জন্য ওয়েট করতে করতে তারপরে এই যে আমাদের বাড়ির রাস্তা, এটা আমাদের বাবার বাড়ির রাস্তা, সেখান থেকে যাচ্ছি। আর আমার বাবার বাড়ির সামনে থেকে গেছি, কিন্তু খারাপ লাগছে মাকে দেখতে পারিনি। এই যে আমার বোন গরুর গোশ, ডাল, আমার ছেলে মেয়ে যা পছন্দ করে, আমি যা পছন্দ করি সেটাই ও রান্না করে রেখে দিয়েছে। এই যে আমার ছোট বোনের 2টা ছেলে মাশাল্লাহ। আর দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছে আমার বোন, এই জন্য ইলিশ মাছ বের করছে, মুরগির গোশ, যেহেতু সকালে গরুর গোশ খেয়েছি তাই আবার মুরগির গোশের জন্য প্রিপারেশন। ওই রান্না বান্না করছে, আমি একটু ভিডিও নিলাম সাথে সাথে। ওর কাছে আসার পর থেকে শুধু গল্প করছি আর গল্প করছি, গল্প শেষই হয় না। ও বলছে রান্না করছে, ও সব রেডি করছে আর বলছে আয় আমার কাছে বসে থাক আর দুজনে গল্প করবো। আমি শুয়েছিলাম, ও আমাকে উঠিয়েছে, পরে মাথা ব্যথা বলছিলাম যেহেতু আমি বাসে উঠতে পারি না, বাসে উঠলে আমার মাথা ব্যথা হয়। তো আবার সেই চা বানিয়ে নিয়েছে, বলছে আয় আমার সাথে কথা বলবি। পরে ওর সাথে কথা বলছি আর ও রান্না করছে, আর আমি পাশে বসে বসে শুধু কথাই বলে যাচ্ছি। আমরা যখন বোনেরা একসাথে হই তখন অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, মজা করি, ঘুরতে যাই। তো আমাদের পরবর্তী ভিডিওটাও সেই ঘোরা নিয়ে। ও আসলে আমাকে দাওয়াত করে এনেছে, আমাকে নিয়ে ঘুরতে যাবে আমাদের সবাইকে নিয়ে, সেই জন্যই সেই ঘোরার ভিডিওটা নেক্সট ভিডিওটাতে দেখাবো অবশ্যই। আমি ইলিশ মাছ অনেক পছন্দ করি, আর আমাদের এই নদীর ইলিশ মাছ অনেক বেশি মজা, তাই যখনই আমি ওদের বাসায় আসি ও আমাকে ইলিশ মাছ পারলে প্রতিদিন খাওয়ায়। তো আজকে এই মাছগুলো কিনে এনেছিল, মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে বড় বড়
মাও পছন্দ করে। তো আমি যখন দুপুরবেলা ভাত খেয়েছি শুধু ইলিশ মাছ দিয়েই খেয়েছি, মুরগির গোশ আর খাইনি, কারণ আমার ইলিশ মাছটা খুব পছন্দের। আমাদের গল্প তো শেষ হয় না, কিন্তু আমাদের রান্না শেষ। তো রান্না শেষ হওয়ার আগেই আমার বড় আপু ফোন দিয়েছিল, আর আমারও ইচ্ছে ছিল যে আমার সেজ বোনের ছেলের পা কেটে গেছে, ও আসতে পারেনি, তাই ওর পায়ে সেলাইও দিতে হয়েছে। তাই আমরা চিন্তা করলাম রান্না বাড়া শেষ করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে সবাই একসাথে যাব ওদের বাড়ি ওর ছেলেকে দেখতে। তাই আমরা সেখানেও যাচ্ছি, আমার ছোট ভাইয়ের বউ, আমরা সবাই একসাথেই যাই সব জায়গায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই সম্পর্ক, এই যে আমার ভাইয়ের বউ, তারপর ভাই বোন, সবাই সম্পর্কটা যেন এরকমই থাকে। সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।